সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পাকা কাঁঠালের মোচা দিয়ে রেসিপি। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা তার মায়ের কাছ থেকে শিখেছি। অর্থাৎ এই রেসিপিটা আগেরকার দিনের দাদি নানিরা তৈরি করত। এখনকার দিনে আমরা অনেকেই এই রেসিপিটা জানি না, তাই ভাবলাম যেহেতু আমি শিখে নিয়েছি তো আপনাদেরকেও এই রেসিপিটা শেয়ার করি। তো আমার কাছে খেয়ে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক বকবক করেছি, এবার মূল কথায় আসি। প্রথমে আপনাকে পাকা কাঁঠালের ম্যাশটাকে সংগ্রহ করতে হবে। এরপর এটাকে সুন্দরভাবে আলু যেভাবে আমরা খোসা ছাড়িয়ে নেই এরকম পাতলাভাবে কেটে নিতে হবে। এরপর এটাকে পাতলা পাতলাভাবে কেটে নিব এবং কেটে এটাকে আলাদা একটা পাত্রে রেখে দিব। তো আমার আম্মুর কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি এবং বাসায় রান্না করার পর আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো ভেবেছি যতবারই পাকা কাঁঠাল বাসায় আনবো অবশ্যই প্রত্যেকবার এই রেসিপিটা তৈরি করব। তো পাকা কাঁঠালের এই মোচার রেসিপিটা শেখার পর থেকে আমার মাথায় বিভিন্ন চিন্তা আসতেছে যে নতুন কি তৈরি করা যায়। ইনশাল্লাহ সামনের দিকে আপনাদের জন্য আরও পাকা কাঁঠালের মোচা দিয়ে রেসিপি তৈরি করে নিয়ে আসব। এবার মোচাটাকে ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিব এবং এটাকে পাটায় বেটে নিতে হবে অথবা ব্লেন্ড করে নেবেন। এরপর দ্বিতীয় যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে সাদা তিল। সাদা তিলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার এবং ক্যালসিয়াম থাকে, তাই এটি শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকর খাবারও বটে। আমি হাফ কাপ পরিমাণ সাদা তিল পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর এটাকে পাটায় বেটে নিচ্ছি। তো কিছুক্ষণ এটাকে রেখে দিলে হয় কি তিলটা একটু নরম হয়ে যাবে, এতে করে বাটতে সুবিধা হবে। তো এটাকে আমি 2 বার বাটা দিয়েছি, এতে করে মিহি হয়ে গেছে। তো বাটাবাটির পালা তো শেষ, এবার চলে যাচ্ছি রান্নাঘরে। এবার আমি কড়াইতে তেল পরিমাণ বুঝে তেলটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে তেল দিবেন। তারপর এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি, 2 থেকে 3টা পেঁয়াজকে হালকা ভেজে নিয়েছি। এখানে যদি রসুনটা দেওয়া হতো আরও বেশি মজা লাগতো। তো আপনারা একটা রসুন এবং একটা পেঁয়াজ দিয়ে নেবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এরপরে এখানে চিংড়ি মাছ এবং লবণ দিয়েছি। তো এই চিংড়ি মাছটা তেলের মধ্যে হালকা ভেজে তারপর এখানে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। তারপর খুব সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে খাবারটা সুস্বাদু হবে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা তিল এবং কাঁঠালের মোচা বাটা। সাথে এখানে স্বাদ মতো মরিচ, লাল মরিচের গুঁড়া এবং আবারও দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ। এটাকে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এরকম শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তেলে রাখা জিরার গুঁড়া। আপনারা এখানে চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এরপর এটাকে এখন উঠিয়ে নিব। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজাদার পাকা কাঁঠালের মোচা। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক তো পেতেই পারি, তাই না? আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার চলে আসবো। খোদা হাফেজ।